ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 226 শুরু করবো। আজকে রিজনিং অ্যান্ড জিএ এর উপর। যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আপকামিং এসএসসির যে কোনো এক্সাম, সিএইচএসএল বলো, এমটিএস বলো, সিজিএল বলো, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওকে, এই টাইপেরই কোশ্চেন তোমরা প্রিভিয়াস ইয়ারে পেয়েছো, ঠিক আছে? এইরকম টাইপেরই কোশ্চেন পাবে। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে নিচের প্রদত্ত সেট দুটির মতো একইভাবে সম্পর্কিত সেটটি নির্ণয় করো। দেখো তোমার এইখানে কত ছিল, 55, 11 আর 25, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখো, এর সঙ্গে 5 গুণ হয়েছে, ইন্টু 5 হয়েছে, মানে হচ্ছে গিয়ে ধরো প্রথমটাকে এইরকম ভাবো, প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করে যা হয়েছে তার স্কোয়ার করে দেখো তৃতীয়টা হয়েছে, ঠিক আছে? এইটাও সেম দেখো, 16 4 64, 4 স্কোয়ার 16। ওকে, তাহলে একইভাবে সম্পর্কিত কোন সেটটি হবে সেটা খেয়াল করো। প্রথমটা যদি টেস্ট করে দেখো, 11 3 33, 3 স্কোয়ার 9, হ্যাঁ প্রথম অপশানটা হয়ে যাচ্ছে, ব্যাস এটাই অ্যান্সার। আর বাকিগুলো চেক করার কোনো দরকার নেই, ঠিক আছে? এরপরে এসে কোশ্চেন নাম্বার 2, বলেছে নিচের কোন ভেন ডায়াগ্রামটি নিচের প্রদত্ত ক্লাসগুলির সঙ্গে সম্পর্কিত? টিকিট, এরোপ্লেন, রেল, ঠিক আছে? দেখো টিকিট, এরোপ্লেন, রেল আরও ইত্যাদি বাসের হতে পারে, ঠিক আছে? এবার টিকিট হচ্ছে গিয়ে আমরা যদি ধরো এই অপশান এটা দেখো, যদি আমরা মাঝখানেরটাকে টিকিট বলি, এদিকেরটাকে তুমি এরোপ্লেন বলো, আর এদিকেরটা হচ্ছে গিয়ে রেল বলো, ঠিক আছে? তাহলে অপশান হবে অ্যান্সার। বাকিগুলো মানে এইগুলো, এই টাইপের কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি রিলেশান বের করে, মানে অল সাম নো কীরকম রিলেশান হচ্ছে সেইগুলোর উপর ডিপেন্ড করে। দেখো সাম টিকিট এরোপ্লেনের, তাহলে এরোপ্লেনের সঙ্গে টিকিটের হচ্ছে সাম সম্পর্ক। আবার এরোপ্লেন আর রেল এটা কিন্তু দুটো আলাদা, তাহলে এদের সঙ্গে নো সম্পর্ক, কোনো সম্পর্ক নেই, মানে নো। আর টিকিট আর রেল সেখানে দেখো সাম সম্পর্ক হচ্ছে, তাহলে আমরা দুটো সাম একটা নো। এবার দুটো সাম একটা নো, প্রথম অপশানে দেখো দুটো সাম আছে, এইটার সঙ্গে এইটা সাম, আবার এইটার সঙ্গে এইটা সাম, আর এইটা দেখো নো সম্পর্ক আছে, তাহলে এটাই মিলে যাচ্ছে। অপশান সিটা হবে না, কারণ কি দেখো এখানে অলের ব্যাপার আছে, এই যে মাঝখানে ঢুকে আছে, মানে তোমরা যারা কনসেপ্ট আছে তাদেরকে বলছি, দেখো এটা হচ্ছে অলের ছবি, আর এইটা হচ্ছে গিয়ে তোমার সামের ছবি, আর এইটা হচ্ছে গিয়ে নোর ছবি, ঠিক আছে? নো মানে তাদের রিলেশন নেই, সাম মানে এরকম থাকবে, অল মানে একটার মধ্যে একটা ঢুকে থাকবে, ঠিক আছে? দেখো এখানে কোনো অল নেই, তাহলে অপশান সির কোনো ব্যাপারই নেই। ওকে, এবার দেখো নো যেহেতু একটা আছে, এইখানে দেখো অপশান ডিতে দেখো তিনটেই সামের ছবি আছে, কোনো নোর ব্যাপার নেই, তাহলে অপশান ডিও হবে না। পড়ে থাকলো অপশান আর এ আর বি। এবার এ আর বিতে দেখো আবার দুটো নো আছে, মানে এর সঙ্গে এর নো, আবার এর সঙ্গে এর নো, তাহলে এইটাও হবে না, তাহলে পড়ে থাকলো অপশান এ। এইভাবে এগুলোকে 100% শিওর হতে পারো, এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, এই যে অল সাম নো এই রিলেশনে অ্যাপ্লাই করে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3, কী বলছে দেখো প্রদত্ত শব্দগুলিকে ইংলিশ ডিকশনারি অনুসারে সাজাও। ওকে, আচ্ছা আমরা দেখো সব অপশানেই দেখো প্রথমে ফার্স্ট হচ্ছে 3, ঠিক আছে? তাহলে 3 ভাবার দরকার নেই, তাহলে আমরা 3টাকে আর ভাববো না, সব অপশানে যেহেতু 3 প্রথমে আছে এটাকে আমরা ভাবার দরকার নেই। তারপরে দেখো 5 আর 6 আছে, এখানে 6 5 6 5, তাহলে 5 আর 6-এর মধ্যে কোনটা আগে হবে সেইটা আমরা দেখে নিই, ঠিক আছে? 5 আর 6-এর মধ্যে দেখো WARD, তারপরে দেখো ই আছে, হ্যাঁ, তারপরে এখানে আছে আর আছে, তাহলে আগে ই আসবে তারপরে আর আসবে, তাহলে আগে 6 হবে, তাহলে আগে 5 হবে না, সেই জন্য অপশান সি এলিমিনেট হয়ে গেল, অপশান বি এলিমিনেট হয়ে গেল। এরপরে আসবো 6 5, দেখো এখানে 6 5 6 5 দুটোরই আছে, ঠিক আছে? তারপরে দেখো এর লাস্টেরটা অত দূর না গিয়েও এখানে দেখো তারপরে আবার 6 5 2 আছে, এখানেও 6 5 2 আছে, তারপরে শেষে হচ্ছে 1 4 আর এটা 4 1, তাহলে 1 আর 4-এর মধ্যে কোনটা হবে, ঠিক আছে? তাহলে এইটা দেখো, তাহলে একে কি আছে WARRI, আর এইটা 4-এ আছে WARRA, এ আগে আসবে তারপরে আই আসবে, তাহলে 4টা হচ্ছে গিয়ে আগে হবে, তাহলে 1 নম্বরটা সবার শেষে হবে, 1 নম্বরটা সবার শেষে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4, দেখো এটা হচ্ছে কি মিরর ইমেজের কোশ্চেন, আর কিছুই নেই। দেখো টিকে জাস্ট উল্টে, মানে নিচের দিকে যেহেতু মিরর আছে তাহলে এইরকম হয়ে যাবে টিটা, তাহলে এইরকম টি কোন অপশানে আছে, দেখো প্রথমে এখানে পিটাকে উল্টানো আছে, তাহলে অপশান সি প্রথমেই এলিমিনেট হয়ে গেল। সবার শেষে দেখো পি আছে, তাহলে তোমার এই রকম হয়ে যাবে পিটা, মানে বির মতো হয়ে যাবে, ঠিক আছে? এগুলো সবগুলো সেম আছে। এবার কে আছে, কে তোমার দেখো উল্টে গেলে
সে কেই থাকবে, ঠিক আছে, তাহলে এইটাও হবে না। তাহলে হচ্ছে কি তোমার কোথায় আলাদা দেখো, হ্যাঁ এইখানে দেখো তোমার নয়টা দেখো এইরকম হয়ে যাবে, ঠিক আছে, এই রকম হয়ে যাবে 9টা। তাহলে 9-এর কাছে দেখো 9 এটাও একইভাবে, আচ্ছা সেমই দেওয়া আছে, এটা ই দেওয়া আছে, কোথায় আলাদা সেইটা দেখো, এখানে টিটি। আচ্ছা এখানে কি দুটো অপশানই সেম হয়ে গেছে? আচ্ছা যদি সেম হয়ে যায় তাহলে তো কিছু করার নেই। এখানে দেখো এ আর ডি দুটো অপশানই সেম, তাই তো, দিস 2, আচ্ছা 2টা দেখো, এই 2টা তাহলে কীরকম হবে, তোমার এই রকম হবে, তারপরে এই রকম হবে, ঠিক আছে। তাহলে দেখো সেক্ষেত্রে তোমার অপশান এতে দেখো এখানে এটা আলাদা আছে, ঠিক আছে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। এইগুলো খুব সূক্ষ্ম জিনিস, একটু খেয়াল করলে প্র্যাকটিস করলে পারবে, কোনো ব্যাপার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে 4টি লেটার ক্লাস্টার প্রদত্ত, 4টি লেটার ক্লাস্টারের মধ্যে 3টি একইভাবে সম্পর্কিত, একটা আলাদা, মানে অড ম্যান আউট আর কি, জাস্ট। ওকে, আচ্ছা প্রথমটা দেখি BFJN। আচ্ছা পজিশন ভ্যালুগুলো যদি আমরা লিখি, এটা হচ্ছে 2, এটা 6, এটা হচ্ছে গিয়ে 10, আর এটা হচ্ছে 14। তাহলে 2 4 6 4 10 4 14 হয়ে যাচ্ছে, মানে 4 4 করে যোগ হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে গিয়ে 4 4 8 8 4, এটা দেখো 12 4 16, হ্যাঁ ঠিকই আছে। এইটা দেখি, এটা হচ্ছে গিয়ে তোমার 8 2 10 2 12 12 হলে কিন্তু কে হবে, ঠিক আছে, 8 2 যে হচ্ছে গিয়ে 10, তারপরে এটা ধরো এটা 12 হলে কিন্তু 12 না হয়ে দেখো 11, আর এইটা হচ্ছে গিয়ে 16। তাহলে 3টে চেক করলাম, তাদের মধ্যে দুটোই একই, 3 নম্বরটা আলাদা, তাহলে এটাই হবে আলাদা। আর 4টা তোমার চেক করার কোনো দরকার নেই, ঠিক আছে, শুধু সময় নষ্ট। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। দেখো ডাইসের কোশ্চেন, 3টে ডাইস দেওয়া আছে, একটা ডাইসেরই 3টে ছবি দেওয়া আছে, ঠিক আছে, সেখানে বলেছে 1-এর বিপরীতে কোন সংখ্যাটা হবে, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো আমরা যদি ফার্স্ট দুটো ডাইস খেয়াল করি, 1 আর 6 আছে, 1 আর 6 কমন আছে, তাহলে 2-এর বিপরীতে 5, কিন্তু আমাদের চেয়েছে 1-এর বিপরীতে দরকার। তাহলে আমরা যদি এই দুটো আবার চেক করি, পরের দুটো ডাইস যদি নিই, ঠিক আছে, তাহলে 1 5 1 5 আলাদা, 6-এর অপোজিটে 4, ঠিক আছে, তাহলে এইরকম করেও আমরা বের করতে পারি, কিন্তু তাতে অনেক সময় চলে যাবে। তারপরে দেখো আমরা যদি এই ফার্স্ট ডাইসটা আর লাস্ট ডাইসটা নিই, সেখানে দেখো 1 কমন, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখানে আমরা ক্লকওয়াইজ মেথড অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে। ক্লকওয়াইজ মেথড, প্রথম ডাইসে দেখো 1, তারপরে 6, তারপরে 2, দ্বিতীয় ডাইসে দেখো মানে তৃতীয় ডাইসে দেখো 1 4, তারপরে কি হলো 5, তাহলে 2-এর অপোজিটে 5 হয়ে গেল, 6-এর অপোজিটে 4 হয়ে গেল, তাহলে 1-এর অপোজিটে কী হবে না, 1-এর অপোজিটে 3 হবে। 1 থেকে 6 পর্যন্ত থাকবে ডাইসে, তাহলে 1-এর অপোজিটে 3, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে নিচের কোন চিত্রটি প্রদত্ত চিত্রের মধ্যে এমবেডেড বা লুকানো আর কি, মানে হিডেন ফিগার যাকে বলে আর কি, হ্যাঁ দেখো কোনটা হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমরা যদি ধরো অপশান এইটা নিই, দেখো এইখানে এই যে চৌকোনা মতো আছে, এই পোর্শানটা আছে, এইটা কিন্তু অপশান এতে নেই, ব্যাস এলিমিনেট হয়ে গেল। অপশান সিতেও সেরকম নেই, অপশান ডিতেও সেই রকম কিছু নেই, দেখো ব্যাস পড়ে থাকলো অপশান বি, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে গণেশ তার মায়ের ভাইয়ের বাবার নাতনির সঙ্গে হাঁটছিল, সে কার সঙ্গে হাঁটছিল? আচ্ছা স্পেলিং মিস্টেক আছে, কার সঙ্গে হাঁটছিল, হ্যাঁ কার সঙ্গে হাঁটছিল। আচ্ছা গণেশ তার মায়ের ভাই মানে হচ্ছে গিয়ে মামার বাবা মানে হচ্ছে গিয়ে তার দাদুর নাতনি মানে হচ্ছে গিয়ে তোমার তার মামার মেয়ের সঙ্গে হাঁটছিল, তাহলে মামার মেয়ে মানে হচ্ছে কাজিন, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 9। দেখো এটা হচ্ছে লেটার সিরিজের কোশ্চেন, কিছুই নেই। প্রথমে দেখো ইউ, তারপরে ভি, আচ্ছা তারপর ও ওয়াই, আচ্ছা ইউ ভি ও ওয়াই কিছু মিল পাচ্ছি না, তাহলে আমরা যদি ফার্স্ট লেটারগুলো একটু খেয়াল করি, দেখো ইউ ও আই ই, তাহলে ভাওয়েলগুলো দেখো শেষ দিক থেকে বলা আছে, তাহলে এইটা হবে কি এ হবে, এ ই আই ও ইউ, দেখো ভাওয়েল 5টা হয়ে গেল, তাহলে প্রথমে এ দিয়ে স্টার্ট হবে, একমাত্র অপশান বিতে আছে এ, ব্যাস এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই পরেরটা। ওকে, পরের লেটারটা নিয়ে আর চিন্তা করার কোনো দরকার নেই। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন অনেকে ছেড়ে দিয়ে চলে আসে বা অনেক সময় চলে যায়, ঠিক আছে। এইগুলো করবে কিভাবে দেখো আমি বলি,
লাস্টে দেখো যে নাম্বারটা ইকুয়াল টু দেওয়া আছে 51, এদিকের যে নাম্বারগুলো দেওয়া থাকে এই যে 256 আছে এর থেকে অনেকটা ছোট, তাহলে আমাদের কি মানে ভাগ করতেই হবে। ভাগ করলে বা বিয়োগ করলে ছোট হবে, তাহলে যে অপশানে ভাগ থাকবে বিয়োগ থাকবে সেইগুলো আমাদেরকে আগে নিতে হবে। দেখো প্রতিটা অপশানে ভাগ বিয়োগ আছে। আচ্ছা, তাহলে এবারে দেখব ফার্স্ট সাইনটা। ফার্স্ট সাইনটা দেখো 256, এখানে 4। আচ্ছা, 256কে কি 4 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, তবে গিয়ে ছোট হয়ে যাবে। তাহলে প্রথম সাইনটা আমাদের ভাগ সাইন হতে হবে। তাহলে সেক্ষেত্রে প্রথম অপশানে দেখো 256-এর সঙ্গে 4 গুণ করলে তো আরও অনেক বেড়ে যাবে, তাহলে বাড়ার কোনো দরকার নেই, বাড়ালে তো হবে না, আমাদের ছোট করতে হবে। তাহলে অপশান এও হবে না, অপশান সিও হবে না, পড়ে থাকলো বি আর হচ্ছে ডি। এবার যে কোনো একটা টেস্ট করবে, সেটা যদি না হয় তাহলে অপরটা অ্যান্সার, আর যেটা ওটা যদি হয়ে যায় তাহলে ওটাই অ্যান্সার। ওকে, তাহলে আমরা অপশান বিটা টেস্ট করি। তাহলে 256 ভাগ 4 ইন্টু 9 মাইনাস 3 প্লাস 14, তাই তো? আচ্ছা, 4 দিয়ে কাটো, 4 6 24 আর হচ্ছে গিয়ে 4 4 16। হ্যাঁ, তাহলে এইটা দেখো আবার 64 ইন্টু 9 গুণ করলে তো অনেক বড় হয়ে যাবে, তাহলে এটা হতে পারে না। তাহলে অপশান ডি অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।